এবার বলো, কি কথা বলবার ছিল যেটা বাড়িতে ডেকে বলতে পারতে না? আমি স্থির করে নিয়েছি যে আমি ছোটুর দ্বিতীয়বার বিয়ে দেব। এটা তো আমি জানি, তোমার আর ধৈর্য ধরছে না। কেন অপেক্ষা করব? ছেলেটার মন খারাপ, পরিবারটা ভেঙে গেছে, কেন অপেক্ষা করব আমি? কিন্তু দুর্গা, তুমি আবার অন্য কাউকে ওই জায়গাতে বসাতে পারবে? হ্যাঁ, আর যে আসবে সে কি সংসারে একেবারে খুশি ভরে দেবে? ছেলেটার উদাস ভাব দূর করে দেবে? পরিবারের সবার খেয়াল রাখবে? সেটা তো নাও হতে পারে। খুব ভালোবাসতো আমাকে, এই জন্যই তো না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এইবারে আমি ওকে ভালো করে শিক্ষা দেব, ওর জেদকে না ভেঙে দেব আমি। পরের সপ্তাহে না বিয়ের একটা ভালো দিন আছে, বাড়ি গিয়ে সকলকে বলে দেব যে আমি একটা মেয়ে পছন্দ করে ফেলেছি। দুর্গা, সেটা বলে দেবে ঠিক আছে, কিন্তু মেয়েটাকে বলো। আর আমায় কি করতে হবে? আমি বিয়েতে থাকবো না। আমি অহনাকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। কত দুঃখ পাচ্ছে মেয়েটা, আমি সহ্য করতে পারছি না। আমি ছোটুর বিয়েতে গিয়ে ওর কষ্টটা আর বাড়াতে চাই না। তো ওর মনে দুঃখ না? আপনি তো সব সময় মহান হয়ে থাকতে চান, আর আমরা সবাই খুব পাপী। আপনি তো এটাই বলতে চাইছেন? ওই মেয়েটা আমাকে এত জ্বালিয়েছে না, এবার দেখবেন আমি কত বড় শত্রু হতে পারি ওর। মানে কি? তার মানে এইটা, ও আমার পরিবারটা ছেড়ে গেছিল তো, এবারে আমি আমার ছেলের বিয়ে ওই মেয়েটার সঙ্গে আবার দেব। এবার আমিও দেখব কতটা ক্ষমতা আছে ওর, যে দুর্গার কথার অমান্য করবে। এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি আমি ছোটুদা। আমার ছেলে মন খারাপ করে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মা হয় কি করে আমি সহ্য করি এটা? তাছাড়া আপনিও তো বলছিলেন ওই মেয়েটারও শরীর খুব খারাপ। হ্যাঁ, কিন্তু তারপরে তাছাড়া কি? আপনি চিন্তা করবেন না, সবকিছু আমার উপর ছেড়ে দিন, আমি সব সামলে নিতে পারবো। বাড়ি গিয়ে আমি এটাই বলবো যে ছোটুর জন্য মেয়ে আমি পছন্দ করে ফেলেছি, আর দেখবেন বিয়ের আগে না আমার পরিবারের লোকেদের সঙ্গে ওর দেখা হতে দেব না। একেবারে বিয়ের সময় দেখবে সবাই ওকে। সবাইকে বলবো যে ডিভোর্সের কথা ছড়িয়ে পড়ার আগে ছোটুর দ্বিতীয়বার বিয়ে দেব আমি। সবাই কি এটা মানবে? আর তোমার ওই ছোট মেয়েটাকে দেখতে চাইবে না? যে ও পরিস্থিতিতে ছোটু এখন আছে, এখন তো ও দেখা করতে চাইবে না। কিন্তু বিয়ের জন্য রাজি হয়ে যাবে বলছো? এখন ওর আত্মসম্মানে আঘাত লেগেছে, ও প্রতিশোধ নিতে চায়। ও তো নিজেই বলেছে যে ও দ্বিতীয়বার আবার বিয়ে করতে চায়। আমি ওর মা হই, ও হৃদয়ের অবস্থা বুঝি আমি। ও তো মনে মনে এখনো অহনাকেই চায়। যখন ও সামনে ছিল তখন ওর গুরুত্বটা বুঝতে পারেনি, আর এখন যখন দূরত্ব বেড়েছে এখন সব বুঝতে পারছে। কিন্তু দুর্গা, ওনার তো সামনে পরীক্ষা। চুলো যাক পরীক্ষা, আমার ছেলের জীবনেও ঝড় বইয়ে দিয়েছে, আর এখনো বসে বসে পরীক্ষা দেবে? হ্যাঁ, যদিও পরীক্ষাটা সামনেই, বিয়ের আগে বোধহয় শেষও হয়ে যাবে। আচ্ছা বলো তো, এই বিয়েটা হবে কোথায়? এই আবার কেমন কথা? ও তো আপনার বাড়িতে রয়েছে, আপনার বাড়ি থেকে বিয়ে হবে, না হলে আর কোথা থেকে? আমার বাড়ি থেকে? তাহলে আর কোথা থেকে বিয়ে দেব? আজ যে খুব উৎসাহ দেখছি তোমার। অবশ্য প্ল্যানটা দারুণ বানিয়েছো তুমি। আর তোমার অন্যান্য বৌমাদের এতে সামিল করবে না? না, একদম না। তাছাড়া ওরা মুখ ফুলিয়ে ফুলিয়ে এখন বাড়িতে ঘুরতে থাকে, সবার চেহারা শুকিয়ে গেছে বাসি বেগুনের মতো। আর আমার মেয়ে, ও তো আমার পুরো বিরুদ্ধেই চলে গেছে এখন। ঘরে শত্রু বিভীষণ, ও দেবে আমার সঙ্গ? কয়েকদিন আগে যে মেয়েটাকেও জেনেছে, তার হাতে নিজের জীবন পুরো উৎসর্গ করেছে, খাওয়া দাওয়া সব ছেড়ে ছুড়ে দিয়েছে একেবারে। এত ওর জন্যে দরদ। আর তুমি? আমি কি? তোমারও তো মনটা খারাপ হয়ে আছে, তাহলে ওই মেয়েকেই দ্বিতীয়বার বউ করে নিয়ে যাবার কথা বলতে না? সত্যি বলবো? তোমার সত্যিটা আমি জানি। তাহলে আপনি বলুন আমার সত্যটা। ওই মেয়েটা যতটা ভালোবেসেছে তোমায়, ততটা বাইরের আর কেউ তোমায় ভালোবাসেনি। আর তোমার যতটা টান ওর ওপর, ওর মার ততটা টান নেই। এই কথাটা ও নিজের মুখে বলেছে? খুব বেঈমান দেখছে ওই মেয়েটা। ও তো কখনো আমাকে এই কথা বলেনি। হ্যাঁ হ্যাঁ, বলেছে ও। আর যদি না বলতো তাহলে আমি জানবো কি করে? সত্যি সত্যি বলছেন আপনি? আমার মাথায় হাত দিয়ে বলুন। আরে তোমার দিব্যি ও বলেছে বলেছে বলেছে।
কিন্তু কখনো তোমার মুখ থেকে শোনেনি এই কথা। ও তো কখনো জানতেও পারেনি। যদি জানতে না পারে আমার তাতে কি এসে যায়? আমি ওকে একদম ভালো টালো বাসি না, আমি শুধু প্রতিশোধ নিতে চাইছি। তোমার ভেতর এখনো ওই বাচ্চাটাই বেঁচে আছে দুর্গা। আমি তো সেই মেয়েটাকেই ভালোবাসতাম। কি লাভ হলো ছোটুদা? সারা জীবনটা তো বেকারই হয়ে গেল। স্বামী তো ছিলেন, কিন্তু তার সঙ্গে এতটাই দূরত্ব ছিল যে মনের মিলটাই ছিল না। বিয়ে হয়ে গেল তাই ব্যাস একসঙ্গে থাকলাম, ওনাকে ছাড়তে পারলাম না। কোনো রকমে আস্তে আস্তে জীবনটা কেটে গেল। জীবনটা এখনো বাকি আছে দুর্গা। তা দিয়ে আর কি হবে? যে কটা দিন আছি কি আর কাজ? দিনগত পাপক্ষয়। এটা তুমি ভাবছো, আমি নই। তাহলে আপনি কি ভাবছেন? দুর্গা, এমনটা কেন হতে পারে না যে আমরা দুজন যারা জীবনের সমস্ত দায়িত্ব পালন করে ফেলেছি এখন একসঙ্গে থাকি? এ সমস্ত কথা ভাবলেও আমার পাপ হবে। একটা বয়সে যা হয়নি তা এ বয়সে আর সম্ভব নয়, এটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। কখনো কখনো আমি ভাবি যে ওই ছোটবেলাটা যদি আবার ফিরে পেতাম, তাহলে আপনার সঙ্গে খেলাধুলো করতাম, খাওয়া দাওয়া করতাম, সুখ দুঃখ সব আপনার সঙ্গে ভাগ করতাম, একসঙ্গে ঘুরতে যেতাম, তীর্থযাত্রা, নদী, ঝর্ণা, পাহাড়, সমুদ্র সব দেখতাম। কিন্তু আমার তো ঘোরা খুব পছন্দের। সারা জীবনটা একলা কেটে গেছে। যখন কোথাও গেছি সবাইকে দেখতাম একে অন্যের সঙ্গে বেঁধে বেঁধে আছে, অথচ আমি একলা। এবার ওই দুঃখের সঙ্গে সারা জীবনটা কাটাবো আমরা। আমাদের ভাগ্যেরই দোষ এটা, কি করা যাবে? তাছাড়া আমার প্ল্যানটা আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর এর জন্য তো আমাদের রোজ মিটিং করতে হবে। এর জন্য তো রোজ দেখা করতে হবে, কিন্তু দেখা করব কোথায়? এই পার্কটায়? এখানে ছাড়া আর কোথায়? এমনিতেও তোমার বাড়ি আমি যেতে পারবো না, আর তুমি আমার বাড়ি আসতে পারবে না। তাহলে পার্ক বা কোনো রাস্তা বা কোনো চৌরাস্তায় দেখা করি? একটা কাজ করা যাক, একদিন না হয় কফি হাউস যাব। না বাবা, আমি ওখানে যাব না। আরে আমি তো প্রফেসর ছিলাম, আর কফি হাউসে আমার কতদিন কেটেছে, কতবার এক কাপ কফি আর একটা বই নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতাম। তোমায়ও আমি সেটা অনুভব করাতে চাইছি, আর ওখানে আমরা ধীরে সুস্থে কথা বলতে পারবো। ঠিক আছে, কিন্তু সময় খুব কম, এটা আপনার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো সাক্ষাতের কথা বলছি। কিন্তু এটা বলো, মেয়েটাকে মানাবো কি করে, কিভাবে রাজি করাবো ওকে? তাছাড়া ওকে এখন বোঝানোর দরকার নেই, শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এটাই যথেষ্ট হবে। আর আজকেই আপনি বলে দেবেন যে দুর্গার ছেলের খুব তাড়াতাড়ি বিয়ে হবে, তারপর দেখছি এর প্রভাব ওর ওপর কি হয়। কিন্তু কিছুদিনের মধ্যে ওর চাকরির পরীক্ষাও আছে। এই সময় এই সমস্ত বলে ওর মন ভাঙাটা কি উচিত হবে? যদি ওর হৃদয় ভাঙে তাহলে না, তাহলে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ভালো পরীক্ষা দেওয়ার জন্য একদম জোর কদমে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, কিন্তু পরে কি করতে হবে সেটা বলে দেবে আমায় তুমি। সব বলে দেবো, আপনি চিন্তা করবেন না। তাছাড়া অনেকক্ষণ হয়ে গেল আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর বৌমারা তো সারাক্ষণ আমার জন্য চিন্তা করে, কি করছি, ঠিক মতো খাচ্ছি কিনা। তার উপরে ওই ঠাকুরজি, সে তো সবসময় আমার পেছনেই পড়ে আছে। আর ওর সঙ্গকে দিচ্ছে জানো, ছোট, ভাবুন একবার। সেজন্যই তো বলছি, এসব ছাড়ো, আমার কাছে চলে এসো। বারবার আপনি এমন কথা কেন বলেন? আপনি বুঝতে পারেন না এ সমস্ত কথায় আমার কষ্ট হয়? কোনো মহিলার সঙ্গে এরকম ভাবে কথা বলতে কষ্ট হয় না? আরে আমি একটু মজা করছি না দুর্গা, যেটা মনের মধ্যে অনুভব করি সেটাই বলি। আমাকে আটকাবার কেউ নেই। যদি তুমি আসতে চাও তাহলে আমি সবাইকে বলে ধুমধাম করে তোমাকে আমার জীবনে নিয়ে আসতে পারি, কিন্তু আমি এটাও জানি তুমিও আসতে পারবে না। সবাই সব কথা বলতে পারে না ছোটুদা। তাছাড়া আমি তো একজন নিরক্ষর মহিলা, সারা জীবনে তো জ্ঞানের একটু আলোও পেলাম না। আপনি আমার জীবনের আলো, আর এই আলোরই তো সাহায্য নিই আমি। আর যে মানুষটা অন্যের আলোর সাহায্য নেয় সে কখনো নিজে জ্বলতে পারে? আমার কোনো অস্তিত্বই নেই। চলুন, আপনি আমাকে বাস অব্দি ছেড়ে দেবেন তো? হ্যাঁ অবশ্যই, কিন্তু বাসে নয়, তোমায় আমি ট্যাক্সিতে উঠিয়ে দেব, আর ভাড়াটাও আমি দিয়ে দেব। একদম বাড়ির সামনে গিয়ে নামবে। না 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 না, অত টাকা পয়সা খরচা করতে আমার ভাল লাগে না।
যদি আপনি এরকম করেন তাহলে আমি দ্বিতীয়বার আর আসবো না। যদি তুমি না আসো, আসবে না, প্রত্যেকবার আমি তোমার জেদ মানবো না। তুমি একলা বাসে করে যাবে না, ব্যাস। আগে বৌমার সঙ্গে থাকতো, এখন তুমি একলা যাবে? কোথাও পড়ে টড়ে গেলে আমি তোমায় নিজে ট্যাক্সিতে বসিয়ে পাঠাবো। আর এটা আমার শেষ সিদ্ধান্ত। সর্বদা সবাইকে শাসনে রাখতে রাখতে তোমারও শাসন দরকার ভুলে গেছো। ঠিক আছে, যেরকম আপনি বলবেন, আর দেরি করবেন না, চলুন। চলো। মা দুর্গা, বৌদি, কোথায় গিয়েছিলে তুমি? আজকাল দেখছি ঠাকুরজি যে এই বাড়ির নিয়ম দিদির জন্য আলাদা আর আমাদের জন্যও আলাদা। আমরা কিছু না বলে যদি বেরিয়ে যাই, দিদি আমাদের উপর রেগে যায়। দিদি, তুমিও তো না বলে চলে গেলে, আমাদের বুঝি চিন্তা হয় না? খুব ভালো লাগলো এটা শুনে যে তোমরাও আমার জন্য চিন্তা করো। তুমি আজকাল আমাদের এত বাঁকা বাঁকা কথা শোনাও কেন? আমরা কি তোমার কথা ভাবি না? খোঁটা দিচ্ছি না ঠাকুরজি, সত্যি ভালো লাগছে তোমরা আমার জন্য চিন্তা করো, সেটা জেনে সত্যি আমার ভালো লাগছে। তোর কি মনে হয় মা সতু মামার বাড়িতে গেছে অহনার সঙ্গে দেখা করার জন্য? না, কখনোই না। অহনাকে সবাই ভুলে গেছে, কেউ ওর নাম পর্যন্ত উচ্চারণ করে না। আর মাও তো একবারও বলে না। ছোট ঠাকুরপোও বলে দিয়েছে যে ও বিয়ে করে নেবে। আমার তো কোনো ভরসাই নেই, এই বাড়ির ওপর একটু যা খুশি করতে পারে এরা। মামিমাকে দেখেছো? আগে আমি ওনাকে কত ভালোবাসতাম, কত বুঝতাম, ওনার সব কথা শুনতাম, খুব সম্মান করতাম ওনাকে। কিন্তু নিজের মেয়ের মতো বউকে যখন উনিই ভুলে গেলেন, তখন আর কি বলার আছে? তোমরা যাই বলো না কেন, আমার তো মনে হয় মা অহনার সঙ্গে দেখা করতেই সতু মামার বাড়ি গেছিল। মা ওকে ছাড়া থাকতেই পারে না। বড় মামি, তুমি কোথায় চলে গেছিলে? এমন কি হলো যে সবাই মিলে আমাকে এত সব প্রশ্ন করছো তোমরা? মা, আমি তোমাকে এখনই খুঁজতে যাচ্ছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। তুমি কাউকে বলেও তো যাওনি, শুধু এটুকু বলে গেলে তুমি নাকি একটু ঘুরতে যাচ্ছ। কতক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছিলে, আমরা সবাই তোমার জন্য চিন্তা করছিলাম। চিন্তা তো হবেই মা। আমি বাড়িতে এলাম, দেখলাম তুমি বাড়িতে নেই। পুরো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা ছিল। বাড়িতে এতগুলো মানুষ আছে ছোটু, খালি আমি ছিলাম না বলে এত খালি খালি লাগছে। আর ওই মেয়েটা যে এতদিন এই বাড়িতে থেকে গেল, সে যাবার পরে বুঝি বাড়িটা খালি খালি লাগছিল না? বড় মামি, তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? কি সব বলছো তুমি? আমাদের ছোট বেঁচে গেছে, দেখো তো। নিজের ছেলের মুখটা একটু ভালো করে দেখো বৌদি। যতদিন পর্যন্ত ওই মেয়েটা আমাদের বাড়িতে ছিল, ছোট সারাক্ষণ কেমন চিন্তায় থাকতো। যেদিন থেকে ওই মেয়েটা আমাদের ছোটুর জীবন থেকে চলে গেছে, সেদিন থেকে আমাদের ছোট কত শান্তিতে আছে। আমার ছোটু ভালো থাকে, সুখে থাকে, এই জন্য একটা ভালো কাজ করে এসেছি আমি। ছোটুর মা আমি, চিন্তা তো হয়ই আমার। কিন্তু ভাবলাম তোমাদের সবাইকে বিরক্ত করব কেন, তাই জন্য একলা একলা গিয়ে ছোটুর জন্য একটা মেয়ে দেখে এসেছি আমি। মামা, এত দেরি হলো তোমার ফিরতে কেন? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। বাহ মামা, তুমি না আমার সঙ্গে কথাই বলো না। আমি যখন দুপুরবেলা আমার ঘরে পড়ছিলাম, তখন বেরোনোর আগে একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলে না তুমি। তুমি যদি সত্যি আমাকে নিজের মেয়ে মনে করতে, তাহলে এটা করতে পারতে না। কিন্তু না, আমি কে তোমার কাছে, তাই না? সে তো বিপদে পড়ে আমায় তোমার কাছে আশ্রয় চাইতে হলো, আর বাধ্য হয়ে তুমি আমায় আশ্রয় দিয়ে দিলে। তাই জন্যেই
তুমি তো একজন খুব ভালো মানুষ তাই না, খুব দয়ালু। তাই জন্যই তো একবারও তুমি আমায় বলার প্রয়োজনই মনে করলে না। আরে বাহ, মেজাজ দেখানো শুরু হয়ে গেল আমার মেয়ের। এখন এসব বন্ধ করো তো তুমি। এক কাপ চা পাবো কি পাবো না? হ্যাঁ, এনে দিচ্ছি। এখন তোমার বাড়ি, তুমি চা চাইলে কি করে না বলতে পারি? দরকার নেই আমার চায়ের। এক কাপ চায়ের জন্য এত কথা শুনতে আমি মোটেই রাজি নই। দরকার নেই আমার চায়ের। মামা, আমি দেব না বলেছি নাকি? ঘরে বসে কথা শোনাচ্ছ তো, আর কোনো প্রয়োজন নেই আমার চায়ের। মামা, তুমি কেন উল্টে রাগ করছো আমার উপর? হ্যাঁ, আর দুপুর থেকে যে আমি এত টেনশন করছিলাম তার কি? আরে বলেছিলাম তো বন্ধুর কাছে যাচ্ছি। কি এমন অপরাধ করে ফেলেছি আমি? তো মামা একবার বলে যাওয়া যায় না নাকি? বললে তুমি আবার বকবক শুরু করতে। ওর সঙ্গে টাইম ফিক্স ছিল, ওকে কথা দিয়েছিলাম আমি। আর তুমি তো বলছিলে যে 5টা বাজার আগে তুমি বেরোতেই দেবে না। তা বলে এভাবে না বলে চলে যাবে তুমি? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার বলো, কোথায় গেছিলে? বন্ধুর সঙ্গে দেখা হয়েছে? গল্প করেছো? দেখাও হয়েছে, গল্পও হয়েছে। এমনিতে মামা, এটা কোন বন্ধু তোমার, যার নাম পর্যন্ত বললে না তুমি, বাড়িতেও নিয়ে আসলে না তাকে? আমি আছি এখানে তাই জন্য আনুনি না? এখানে এলে তোমার বন্ধুর 1000টা প্রশ্নের কৈফিয়ত দিতে হতো হয়তো তোমায়। আরে সাত্তকী ব্যানার্জি কখনো জবাব দিতে ভয় পায় নাকি? কি সব বলে চলেছ বলো। আসলে কথাটা অন্যরকম। কথাটা হলো, সেই মানুষের সঙ্গে দেখা করতে গেছিলাম যাকে বাড়িতে আনলে তোমার মনটা খারাপ হয়ে যেত। কেন? কে ছিল সে? এ হলো সে যাকে আমি একটা সময় সব থেকে ভালো বন্ধু বানাতে চেয়েছি। মানে? মামা, মা এসেছিল নাকি? কি বললেন মা? আপনি মেয়ে দেখে এসেছেন? আরে চমকে যাওয়ার মতো কি হলো? মেয়ে দেখতে তো যাবই, আর এই কথাটা তো সবাই জানে। ছোটুর বিয়ে দিতে হবে। এখন এইসব কিছুর কি দরকার ছিল মা? আরে তুই তো নিজেই বলেছিলি আমাকে যে তুই বিয়ে করতে চাস। বলেছিলিস কি না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু মা আমি তো মানে রাগ করে বলেছিলি তাই না ছোটু? হ্যাঁ মা, আমার অপমানিত ফিল হচ্ছিল, সেই জন্য আমি বলেছিলাম। দেখ ছোটু, এসব আমি জানি না বাবা। যে মেয়ের সঙ্গে তুই সংসার করতে পারলি না, যে তোকে সুখী করতে পারলো না, যে তোকে সামলাতে পারলো না, এখন তার উপরে রেগে গিয়ে কি হবে? এখন তার থেকে আলাদা হয়ে গেছিস, ব্যাস গল্প শেষ। আমি একজনের সঙ্গে কথা বলেছিলাম, ওই সম্বন্ধটা নিয়ে এসছে। বড় মামি, এই একজনটা কে? আমরা তো এই ব্যাপারে কিচ্ছু জানি না। আর তুমি আমাদের মধ্যে একজনকে সঙ্গে করে নিলে না কেন? আমি কি এরকম কোনো প্রতিজ্ঞা করেছিলাম পল্টু যে আমি ছোটুর হবু বউকে দেখার জন্য সকলকে নিয়ে যাব? আমি বলেছিলাম কি কাউকে? না বড় মামি, তুমি এরকম কিছুই বলনি, কিন্তু তুমি আমাদের মধ্যে কাউকে তো নিয়ে যেতেই পারতে, তাই না? আমাকে না হয় তুমি তো ছোট মামিকে সঙ্গে করে নিয়ে যেতেই পারতে। মা একা একাই চলে গেলে? যদিও ভালোই হয়েছে তুমি আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে চাওনি। আমরা তোমার সঙ্গে যেতাম না জেঠিমা। আমরা মানে আমরা 3 বউ। হ্যাঁ, আমরা 3 বৌমা। এরা তো একটা গ্যাং বানিয়ে রেখে দিয়েছে বাড়িতে। আর পারো, এবার খুব তাড়াতাড়ি তোমারও নাম্বার আসতে চলেছে। তারপরে দেখবোই বড় বড় ভাষণ কি করে দাও তুমি। আচ্ছা, সত্যি বলতে আমিও না ওই দিনটার জন্যই অপেক্ষা করছি। আমি একটুও পরোয়া করি না, কারণ আজ অব্দি তুমি আমাকে কি দিয়েছো? তাহলে আমি কেন ভয় পাবো তোমার ডিভোর্স দেওয়ায় বা না দেওয়ায়? বরং এখন আমাকে তোমার সাথে থাকতে হচ্ছে না বলে আমি ভীষণ খুশি। আমি খুব শান্তিতে রয়েছি, স্বস্তিতে আছি আমি। খবরদার, তুই আমার ছেলের সঙ্গে ওভাবে কথা বলবি না। আমাদের টাকাতে খাচ্ছিস, আমাদের দয়ায় তুই বেঁচে আছিস, আর আমাদেরকে এত বড় বড় কথা শোনাচ্ছিস তুই। দেখছিস তো পল্টু? হ্যাঁ দেখছিস তো তুই? ও হ্যাঁ মা, আপনি ঠিক বলছেন। আপনাদের দয়ায় বাঁচিয়ে রাখার জন্যই তো আমাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলেন। আমি থাকবো এখানে, কিন্তু খাবারের জন্য আমাকে যেতে হবে প্রতিবেশীদের কাছে, তাই না? কোনো ব্যাপার না, আমি একটা কাজ করছি। আমি না ভিক্ষে করে প্রতিবেশীদের থেকে খাবার চেয়ে নিচ্ছি, আর আমার যতদূর মনে হয় ওনারা বারণ করবেন না। ব্যাস, আপনার বদনাম না হোক।
আমি কাল সকালেই চলে যাব আর সবার কাছে চেয়ে চেয়ে খাবার খাবো, ঠিক আছে? কি মুখরা হয়ে যাচ্ছে ঠাকুরজি তোমার বৌমা। আগে কি কখনো এই বাড়িতে এইসব হয়েছে? আপনারা সব সময় আমাদেরকে আজে বাজে কথা বলবেন, আমাদের অপমান করতে থাকবেন, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকবো? এটা তো হতে পারে না, তাই না? এইটুকু শুনেই তোমার মনটা খারাপ হয়ে গেল? আরে না মামা, আমার কেন মন খারাপ করবে? তুমি বলো না, তুমি কার জন্য মেয়ে দেখতে গেছিলে? ছোটুর জন্য। এই সব কিছু ওই মেয়েটা শিখিয়েছে। ওরই বুলি আওড়াচ্ছে এরা সব। ও তো এসব শিখিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, সেই জন্যই তো আমার বৌদিরা নিজেদের কথাগুলো বলতে শিখেছে। না হলে এতদিন তো মুখ বুঝেছিল সবাই। মিলি, তুই একটা কথা বল, তুই এই বাড়িতে সংসারটা ধ্বংস করতে এসেছিস নাকি? এই বাড়িটা তুমি তোমার বাড়ি বলছো কেন পল্টু দাদা? তার মানে তুমি মায়ের সঙ্গে দেখা করতে পার্কে গেছিলে? আর কি করতাম বলো? আর ওখান থেকে আর একটা জায়গায় গিয়েছিলাম। কোথায় গেছিলে? তোমার খারাপ লাগবে শুনে। মামা, কেন খারাপ লাগবে আমার? তুমি চলে গেলে আর আমার শুনে খারাপ লাগবে? তুমি বলো না কোথায় গেছিলে। বলবো? হ্যাঁ প্লিজ। গিয়েছিলাম মেয়ে দেখতে। দেখলে তো তোমার মনটা খারাপ হয়ে গেল। আরে না মামা, আমার কেন মন খারাপ করবে? তুমি বলো না, তুমি কার জন্য মেয়ে দেখতে গেছিলে? ছোটুর জন্য। মেয়ে দেখতে? কার জন্য মেয়ে দেখতে গেছিলে? দেখলে তো তোমার মনটা খারাপ হয়ে গেল। আরে না মামা, আমার কেন মন খারাপ করবে? তুমি বলো না, তুমি কার জন্য মেয়ে দেখতে গেছিলে? ছোটুর জন্য।